অযোধ্যায় রাম নাম নিয়ে লেখা রয়েছে আপনাদের সঙ্গে। তবে শুধুমাত্র অযোধ্যা নয়, অযোধ্যা তো সাজো সাজো রব চলছে এবং সময় যত এগিয়ে আসছে ততই প্রস্তুতি বাড়ছে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু পিছিয়ে নেই। আগে আপনাদের কলস যাত্রা প্রস্তুতি দেখিয়েছিলাম, ইতিমধ্যে কলস যাত্রা শুরু হয়ে গিয়েছে আর সেখানেই সরাসরি নজর রাখবো। প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছেন সেখান থেকেই। বিশ্বজিৎ, আমরা বিশ্বজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, প্রস্তুতি ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং যে ছবি দেখতে পাচ্ছেন কলস যাত্রার আগে প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই সেই যাত্রাতে অংশ নিয়েছেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেও মানুষজন ভিড় জমিয়েছেন। যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা এই কলস যাত্রাতে ভিড় জমিয়েছেন। অযোধ্যায় যে উন্মাদনা, সরজু নদীর পাড়ে যে উন্মাদনা, যে আবেগ, যে অকাল দীপাবলি, তার ছোঁয়া এসে পড়েছে আমাদের বাংলাতেও। তার ঢেউয়ে বাংলাও কিন্তু উদ্বেলিত হয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দমদমে ছবি দেখতে পাচ্ছেন, কলস যাত্রা বার করা হয়েছে এবং সেই কলস যাত্রায় বহু মানুষ সামিল হয়েছেন, বিশেষত মহিলারা। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যারা এই কলস যাত্রায় অংশ নিয়েছেন, ধ্বজা এবং রামচন্দ্রের ছবি দেওয়া ধ্বজা, সেই ধ্বজার ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি এবং সেখানে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল তারাও রয়েছেন। সব মিলিয়ে যে অযোধ্যার যে ঢেউ সেটা আমাদের রাজ্যে এসে পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আজকে শোভাযাত্রা বেরোবে। আমরা এর আগে আপনাদের ডাউন শান্তিপুর লোকালে ছবি তুলে ধরছিলাম, সেখানে যাত্রীদের মধ্যে লাড্ডু বিলি করা হচ্ছিল এবং ট্রেনের কামরাতে বা ট্রেনের বগিতে কিন্তু রাম মন্দিরের যে ফটো সেটাও আটকে দেওয়া হচ্ছিল, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ট্রেনের বগি। এবং এই মুহূর্তে আমরা দমদমের দিকে নজর রেখেছি, যেখানে কলস যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই কলস যাত্রাতে হাঁটছেন প্রচুর মানুষ। ঠান্ডাকে উপেক্ষা করেই তারা হাঁটছেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে কলস যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল তারাও রয়েছেন, প্রচুর মানুষ সমাগম হয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এই মুহূর্তে ছবিটা জানতে চাইছি, কি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, ইতিমধ্যেই দমদমের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু কলস যাত্রা মিছিল, সেই মিছিল কিন্তু চলছে। প্রচুর মানুষ কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছে। একদিকে যেমন আগে টুম্পা কয়াল রয়েছে, মৌসুমী কয়াল রয়েছে, কাকলি থেকে তারা সেই কলস যাত্রা অংশগ্রহণ করছে। তাদের যেটা দাবি যে সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম তারা হিন্দু ধর্মের হিন্দু, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই কলস যাত্রায় অংশগ্রহণ করেছেন। যেমন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই দিনেই কিন্তু রাজ্যের একাধিক জায়গায় কিন্তু এই কলস যাত্রা থেকে আরম্ভ করে সেই মন্দিরের যে প্রতিষ্ঠার কাজ, সেই প্রতিষ্ঠার কাজকে স্বাগত জানাতে প্রচুর মানুষজন কিন্তু মিলিত হয়েছে এবং সেখানে কিন্তু বিশেষ কারণিয়া, অর্থাৎ দমদমের যে নেতৃত্ব বিজেপির সেই বিশেষ কারণিয়া কিন্তু অংশগ্রহণ করেছে। এছাড়াও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাম সীতাকে সামনে রেখে তারা কিন্তু এই কলস যাত্রা শুরু করেছে। সবার মাথাতেই কিন্তু দেখতে পাচ্ছি কলস রয়েছে এবং কলসের পাশাপাশি কিন্তু পিছনে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িতে করে কিন্তু রামচন্দ্র আসছে এবং হনুমানকে সামনে রাখা হয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ সবাই কিন্তু রয়েছে। অর্থাৎ এই কলস যাত্রায় অংশগ্রহণ করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাম, সীতা এবং একদিকে যেমন লাড্ডু বিতরণ হচ্ছে, সেই লাড্ডু বিতরণ যেমন চলছে, তেমন পাশাপাশি কিন্তু এই কলস যাত্রার লম্বা মিছিল কিন্তু ক্রমশ এই মুহূর্তে নাগের বাজারের দিকে যাচ্ছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে চলে লেক টাউনের দিকে যাবে এবং দমদম পার্কে গিয়ে সেটা শেষ হবে। এবং এই কলস যাত্রা দেখা যাচ্ছে যে প্রচুর মহিলা এবং অংশগ্রহণ করেছে যারা হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই হিন্দু ধর্মকে সামনে রেখে কিন্তু তাদের এই কলস যাত্রা। একদিকে যেমন নাকি রাম মন্দিরে আজকে তুমি জানো যে দেশ জুড়ে কিন্তু সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী সেখানে থাকবেন এবং সেটাকে স্বাগত জানাতেই কিন্তু রাষ্ট্র জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই অনুষ্ঠান চলছে। একদম তাই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পরে আবারও কথা হবে, আপাতত ধন্যবাদ। দমদমের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের এবং কলস যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। রাম, লক্ষ্মণ, সীতাকে সঙ্গে নিয়েই সেই শোভাযাত্রা এগিয়ে চলেছে।